আসসালামু আলাইকুম। আজকে রান্না করলাম গুঁড়া মাছ হাতে মাখাইয়া হালকা টমেটো পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে। দেখেন দেখতে কত সুন্দর, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। সাথে আর একটা পাতুরি করব ইলিশ মাছের কাঁচা দিয়ে, তারপরে পেঁয়া দিয়া পুঁই শাক দিয়া। বেচালারা মাছের মাথা লেজা ফালাই দেন, এভাবে পুঁই শাক দিয়ে রান্না করে খাবেন। আমি শুধু একটু পেঁয়াজ দিছি আর একটু হলুদ মরিচ দিয়ে ভালো করে কষাবো, কারণ এটাতে আদা রসুন দিব না, যেহেতু ইলিশ মাছ। মন চাইলে একটু হালকা রসুন দিতে পারেন, না মন চাইলে নাই। আমি অনেক সময়তে দিই, আবার আজকে দিব না। ভালো করে কষায় নিব, দিয়ে দিব সেই কাঁচা আর কাটালা মাছ। যেই মাছগুলো এমনি রান্না করলে খাইতে ভালো লাগে না, ওইগুলো দিয়ে পাতুরি করলে ভালোই লাগে। শাক দেওয়া এখনকার ইতালিতে কুই শাকগুলো বাড়তি হয়ে গেছে, তাই ভাজি করলে ভালো লাগে না, তাই এবার পাতুরি করলে ভালোই লাগে। শাকটা দিয়ে দিছি, শাকটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব। পানি হালকা একটু পানি দিব, কারণ ঢেকে দিলে পানি উঠে যাব। শাক যেহেতু কতক্ষণ আগে ধুইছি, শাকের সাথে পানি থাকে, ঢেকে দিব। এই যে দেখেন শাকটা মজে গেছে। হালকা একটু জিরা দিয়ে দিছি। কেমন হয়েছে জানাবেন। ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন, আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার হয়ে গেছে চচ্চড়ি, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখেন গরম গরম ভাত খাবো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।